চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সংস্কার নির্বাচন সমন্বয় জাতীয় ঐকমত্যের সন্ধানে এই শীর্ষক আঞ্চলিক সংলাপে বক্তারা বাংলাদেশের রাজনৈতিকভাবে বিভাজিত সমাজে সংস্কারের বিষয়ে সব পক্ষকে জাতীয় স্বার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বলা হয়, জুলাই বিপ্লবের পর যে গণ আকাঙ্ক্ষার জন্ম হয়েছে তাতে সংস্কারহীন গতানুগতিক নির্বাচন দেশে বা বিদেশে গ্রহণযোগ্য হবে না। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সেমিনারে সাধারণ অংশগ্রহণকারীরা একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আহ্বান জানান সরকারের প্রতি। দিনের ভোট দিনেই হবে এবং আমার ভোট আমি দিতে পারবো, তাহলে কি সংস্কার হয়নি? স্বচ্ছতা, গণতন্ত্র এবং ন্যায়ের ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে আরো শক্তিশালী এবং সুদৃঢ় করবে। প্রশাসনিক সংস্কার ছাড়া কোনো গতানুগতিক নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন দেশে এবং বিদেশে মোটেও গ্রহণযোগ্য হবে না। বৃহস্পতিবার চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটিতে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ ও আইন বিভাগের উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বায়েজিদ বোস্তামীর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত আঞ্চলিক সংলাপে অন্য বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যুবকদের অংশগ্রহণ আর মেধাবীদের সংযোগ হচ্ছে না। এতে করে রাজনৈতিক দলগুলোর উপর সাধারণ জনগণের আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। সংস্কারের প্রক্রিয়ায় আদর্শিকগতভাবে ভোটারদের ভয়ভীতি, ভোট কারচুপি এবং রাজনীতিতে অর্থ ও পেশি শক্তির ভূমিকা এগুলো নিরসনকল্পে সংস্কারটা করা উচিত। বক্তারা আরও বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থায় যা সবচেয়ে বেশি দরকার তা হলো গণতন্ত্রে বিশ্বাসী সকল দলের মধ্যে সমন্বয় ও ঐক্যমত্য। আর প্রধান অতিথি প্রফেসর ডক্টর এ.কে. এনামুল হক বলেন, আমরা সংস্কার চাই, এক্ষেত্রে মতপার্থক্য থাকতে পারে। ইলেকশন হয় নাই, সরকার বেপরোয়া হয়ে গেছে। এই যে বেপরোয়া হয়ে গেল, দেখেন খেয়াল করে, ইচ্ছা হোক বা না হোক, ইলেকশন যদি থাকতো, প্রসেসটা থাকতো, তাহলে দেশে এই জিনিসটা হতো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি ও CCRSBDর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ এতে সভাপতিত্ব করেন। সংলাপে বিশিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকরা অংশ নেন। শারমিন স্বপ্না, ৭১।